ও ভাইয়া, তুমি আসো। বাসাটা খালি কেন ইসরা? বাসায় সবাই কই? তাহলে দেখছি না যে সব অন্ধকার হয়ে আছে এখন। ও ভাইয়া, বাসার সবাই হচ্ছে বাইরে গেছে, রাত্রির আগে মনে হয় আসবে না। ও হ্যাঁ, মানে জামা না আর এই যে গামছা আছে, ফ্রেশ হয়ে না। আচ্ছা ঠিক আছে, দাও আমি একটু ফ্রেশ হয়ে নিই। তুমি যাও আর কি, হ্যাঁ আমি ফ্রেশ হয়ে আসি। ও ভাইয়া, তোমার জন্য একটা পার্সেল এসেছে কিছুক্ষণ আগে। আমি তোমার হাতে তুলে গেছি, তোমার টেবিলে রেখেছিলাম। গেলাম। হঠাৎ এই সময় আমাকে গিফট কে দেবে? আমার তো জন্মদিন না, আমার কোনো অনুষ্ঠানও না, গিফট দিতে মানুষ কেন বুঝলাম না। কি দেখি, আয়না? আমাকে এই অসময়ে আয়না কে দেবে বুঝলাম না তো। কিছু লেখাও নাই, শুধুমাত্র টু শ্রেয়াস লেখা, একটা স্যাড ইমোজি দেওয়া। বুঝলাম না কি জিনিস। ভাইয়া খাবা? ভাইয়া, ভাইয়া, ওই ভাইয়া, ওই ভাইয়া। আচ্ছা, তোমার কাজ হয়ে গেলে পরে আসছি। আমি খাইনি না। হ্যাঁ, তুমি এখনো দাঁড়াইছো? খাবা না? কতক্ষণ লাগবে তোমার কাজ করতে? আমি গেলাম, তাড়াতাড়ি কাজ শেষ করে নাও। ও, এখনো দাঁড়াইছো? এবার এদিক কেন তাকাইছো? আমি ঘুমাতে গেলাম। আমি টেবিলে খাবার রেখে যাচ্ছি। গেলাম। তুমি এখানে কি করছো? বুঝলাম না। আয়নাটা পাওয়ার পর থেকে আমার কেন জানি এটার দিকে তাকায় থাকতে ইচ্ছা করতেছে না। এতক্ষণ তাকানো যাবে না, আমি চলে যাব। আরে আমার হাত চেপে ধরছে কে? আরে কি রে, এত রাতে কি শব্দ? কি পড়লো? যাই দেখেছে, মানে কি খাইছে? কি খাইছে বলো নাকি?
দেখে আসতে পারবো না। ভাইয়ার যে কি করবো। হুম? তুমি এত রাত পর্যন্ত জেগে আছো? কি খাচ্ছো? মাংস। মাংস পাইলে কই? মাংস তো ছিল না। ওটা তোমার জানতে হবে না, তুমি যাও। কিন্তু ওই শব্দটা যেন আমি শব্দ কিছু না, যাও কিন্তু ভাইয়া যাও। আমি আমি আয়নার ভিতর, আমি এ ইফা, আরে ওটা তো আমি। ইফা, তুমি ওর কথা শোনো না। ইফা, হে বাসান, এই কে? বাবা, বাবা, আমি এর মতো কি করে?